চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং দগ্ধদের চিকিৎসায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের এখন কি অবস্থা জানাবেন? মূলত সকালে 9:30টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী যে ফুলতলা এলাকা রয়েছে সেখানে কনফিডেন্স লবণ ফ্যাক্টরি ছিল, সেখানে আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তো আমরা এখানে যারা এসেছেন এবং যারা স্বজনরা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না আসলে এটা কি জেনারেটর বিস্ফোরণ নাকি হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা ওইখানে বয়লার ফ্যাক্টরি আছে সাথে সেই বিস্ফোরণ, সেটা আসলে স্বজনরা নিশ্চিত করে বলতে পারতেছে না। তবে আমাদেরকে যারা এখানে আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় 10 জনের মতো আহত হয়েছেন এবং 10 জনের মধ্যে আহতদের মধ্যেই আসলে 8 জনের অবস্থা বেশ গুরুতর। এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসেছিলেন, তিনি আমাদের যেটা জানান যে 8 জন দগ্ধ, 10 জন দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা বেশ গুরুতর এবং 4 জনের আইসিইউ লাগবে। সবারই মোটামুটি কম বেশি শ্বাসনালী ফুটে গেছে এবং 2 জন যে 10 জন অর্থাৎ 8 জনের অবস্থা এখানে আপনি দেখতেই পাচ্ছেন। 8 জনের অবস্থা, তাদের মধ্যে 90% একজনের ফুটে গেছে এবং আরেকজনের 95% ফুটে গেছে, অর্থাৎ তাদের শ্বাসনালী যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আর বাকি 4 জন যেগুলো আছে তাদেরও আসলে 25 থেকে 50% পর্যন্ত ব্রাণ হয়েছে। আমাদের হাসপাতালের পরিচালক এমনটাই জানিয়েছেন। পাশাপাশি আর বাকি যে 2 জন আছে তাদের 10% ব্রাণ হয়েছে এবং তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নর্মাল একটা ওয়ার্ডে তাদের আসলে এখন চিকিৎসা চলছে। আর আমরা স্বজনদের সঙ্গে যেটা কথা বলেছিলাম তারা আমাদের যেটা জানান, প্রথমে 9:30টার দিকে যে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ওই যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে আসলে তারা আলাদা একটা ডিপার্টমেন্টে কাজ করেন এবং সেখানে তারা কেউ বলছেন জেনারেটর ঠিক করতে গেছেন এবং কেউ বলছেন আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। সেই হিসেবে বলা যায় যে এখনও পর্যন্ত আসলে কি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে হাসপাতালের পরিচালক যেটি বলছেন সেটা হচ্ছে দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা খারাপ এবং 4 জনের যে এখনই আইসিইউ লাগবে এবং তাদের আইসিইউতে হস্তান্তরের জন্য আসলে স্থানান্তরের জন্য তাদের এখন কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ বাংলা ইউনিট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।